এখানে চলে এসেছি ফিজিক্যাল টিকিট নেওয়ার জন্য। হি ইজ অলসো নোন শাহরুখ খান, অমিতাভ বচ্চন অ্যান্ড গোবিন্দা, সঞ্জয় দত্ত অলসো। ওরা না ভীষণ ফ্রেন্ডলি আর খুব সুন্দর কথা বলে। আর আমরা পাডাং ওয়েতে যাব এখান থেকে। তো হারবার এখান থেকে একটুখানি, আমরা মোটামুটি কালকে এই জায়গা পর্যন্ত চলে এসেছিলাম সকালবেলা। আমাদের এই বোটটা 11:30 এখান থেকে ছাড়বে, দেন মেনোতে যাবে অ্যান্ড দেন গিলি এয়ারে যাবে, তারপরে এটা যাত্রা করবে পাডাং ওয়ের দিকে। আমরা এখন হারবারের দিকে যাচ্ছি। ইয়েস প্লিজ। আর এই হলো হারবার। তো এখান থেকে আমাদের তো ফিজিক্যাল টিকিটটা নিয়ে নিলাম এখান থেকেই। আর এবার আমরা এখানে না ইস্ট সাইডটা যেটা বুঝছি প্রচুর ক্যাফে আর বেশ হই হট্টগোল আছে। ওয়েস্ট সাইডটা তার থেকে অনেক বেশি শান্ত। তো তোমরা যেটা পছন্দ করো, মানে এখানে সারাক্ষণ একটা ভাইবস পাওয়া যাবে। তো আমরা তো ওয়েস্ট সাইড নিয়েছিলাম, ওয়েস্ট সাইডে ভালো সানসেট দেখা যাচ্ছে, সানরাইজ। যদি তোমরা মর্নিং পারসন হও অসুবিধে নেই, তো এখানে সানরাইজটাও দিব্যি ভালোই দেখতে পাবে। তো যাই হোক, যা যা নিজের পছন্দ। আমরা ওয়েস্ট সাইডটা তো দেখিয়ে দিলাম, ইস্ট সাইডটাও তোমরা দেখে নাও। আর সেরকমভাবেই তোমাদের হোটেল বুকিং এখান থেকেই করতে পারো। এসেছিলাম যখন এখানেই নেমেছিলাম, আর এখান থেকে আমরা টাঙ্গা ধরেছিলাম। চলো এসো, এবার আমরা এখানেই ঢুকবো। জয়া প্রকাশা। আমরা আমাদের যে এই এখান থেকে যারা কেটেছে আর কি ক্লুকের মাধ্যমে, তাদের বলছে এখানে ওয়েট করতে, এখান থেকে ট্রান্সফার হবে আর কি, ফেরি ট্রান্সফার। ওকে, বিজয়া প্রকাশা ফর পাডাং ওয়ে। এক্সিট টিকিট কত হাজার করে? 20। তাহলে আমাদের 60,000 লাগছে, তাই তো? তো আবার এক্সিট টিকিটের জন্য এখানে আমরা লাইন দিয়েছি, মানে অমিত লাইন দিয়েছি। আর আমাদের সমস্ত লাগেজ, যেটা আমাদের এক্সিট টিকিট পেয়ে গেছি। আমি এতদিন এত বড় হয়েছি কখনো শুনিনি কোথা থেকে এক্সিটের জন্যও টিকিট। ওকে, আমরা আমাদের এক্সিট টিকিটটাও দেখিয়ে ফেলেছি। আর এইটা হলো বিজয় প্রকাশা বোট, স্পিড বোট। আমরা এটাতে করে আজকে পাডাং ওয়েতে যাব। ওকে, তার আগে আমাদের এখানে সমস্ত লাগেজগুলো তুলতে হবে। এখানকার প্রসিডিওরটা একটু বলে দিই। এই যে বোটটাতে করে আমরা পাডাং বেতে যাব, এই বোটটাই অ্যাকচুয়ালি পাডাং বে থেকেই এসেছে। তো পাডাং বে থেকে এসে প্রথমে গিলি টিতে সবাইকে নামালো। এবার গিলি টি থেকে যে প্যাসেঞ্জাররা আবার পাডাং বায়ে যাবে তারা এখানে উঠবে। এরপরে হলো ওরা গিলি মেনো এবং গিলি এয়ারে নামাবে, সেখান থেকেও লোক উঠবে। আমরা এখানে আমাদের লাগেজটা দিয়ে দিয়েছি, এবার লাইনে দাঁড়াচ্ছি কখন আমরা ভেতরে যাব, যেতে পারবো জানি না। তো এই দেখো লাইন। উপরের ডেকে বসারও ব্যবস্থা আছে, তো আমরা নিচের ডেকেই যাচ্ছি। হ্যাঁ, এই রোদেই বসে যাবো। আর অ্যাকচুয়ালি ওরা কেয়ার করে না ওদের স্কিন কালার নিয়ে। ও বাপরে, এটা তো পুরো একদম এরকম অবস্থা। এই যে এখান দিয়ে সবাই আসছে, আর আমরা ফার্স্ট টাইম একদম সেকেন্ড সিটটা পেয়ে গেছি। জানি না এতে কতটা সুবিধে হবে, কিন্তু ওই আর কি। আর পাশ দিয়ে হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ওশান। দেখো আমাদের বোট চলা শুরু করে দিয়েছে, এবার মেনুর দিকে যাচ্ছে আমাদের বোট। এটা মেনু। প্যাসেঞ্জার স্টপ গিলি মেনু। গিলি মেনুতে সব প্যাসেঞ্জার নামছে, আর এখান থেকে কেউ কেউ উঠবেও সম্ভবত। এখানকার এসি কিন্তু ঠিক নেই, এবার সেই জন্য লোকজন ঝামেলা করছে এখানে। আচ্ছা, আর এখানে গিলি মেনুতে একটা বলে দিই, এখানে কিন্তু প্রপার হারবার নেই, কোনো বোট থেকেই এনারা ট্রান্সফার হলেন যারা এখন এলেন আর কি। আমরা গিলিয়ারে এসেছি, কিন্তু এখানেও কিন্তু বোট ট্রান্সফার হচ্ছে, মানে বোট টু বোট ট্রান্সফার। আমাদের যেমন গিলিটিতে প্রপার হারবার ট্রান্সফার হয়েছিল, এই যে ইনি যেমন নামছেন, আরও কেউ হয়তো নামবেন, কিন্তু এখানে বোটের মাধ্যমে হচ্ছে জিনিসটা। পুরো খুব বাজে বোট।
খুব বাজে বোট। আর এখানে এসি নট ওয়ার্কিং, আর লোকজনগুলো গার্ড করে তো, আর সেটা তো অন্য ব্যাপার, কিন্তু ভীষণ বাজে সার্ভিস এতে। এটা তোমরা যারা এখানে বুক করবে বিজয় প্রকাশে, এটা একদমই নট রেকমেন্ডেড। এখান থেকে আমরা মেইন ল্যান্ড তো দেখতে পাচ্ছি, কিন্তু আর কতক্ষণ এখানে ওয়েট করতে হবে জানি না। ইঞ্জিনও এখানে স্টপ হয়ে গেল, হারবার চলে এসেছে দেখতে পাচ্ছি। এই প্যাথেটিক জার্নির এখানে হয়তো শেষ হবে। পুরো জার্নিটা না আমাদের এত সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে এই জিনিসটা, এর মুখটা দেখো একদম ছোট্ট মতন হয়ে গেছে। তো মাঝখানে এইটুকু একটা জিনিস আরো সুন্দরভাবে আমাদেরকে মনে রাখতে বাধ্য করবে যে বালি সুন্দর, অবশ্যই সুন্দর, তার সঙ্গে কিছু কিছু অবস্ট্যাকলস তো রয়েছে। আমরা চলে এসেছি প্যাডং বেতে, আর এই কোম্পানিরই এদের কোম্পানিরই আবার শাটল সার্ভিস আছে। আমাদের ট্রলিটা নেব। আমরা প্যাডং বেতে চলে এসেছি, আর কিন্তু এখানে গ্র্যাব আমরা এখানে সুযোগ পেলাম না। এখান থেকে আমরা অন্য এমনিভাবে ট্যাক্সি বুক করছি, বলছে 400K, আর আমরা খুব ক্লান্তও হয়ে গেছি, সেই জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করলাম না। 400K দ্যাট মিনস 2100 কি 2200 টাকা সম্ভবত ইন্ডিয়ান মানিতে। আর এখানে খুব সুন্দর একটা গেট করা আছে, আর এটা লাস্ট টাইম এই জায়গায় লেলো। এখানে হিন্দু বলছে, পানি বলছে। শাটল বাস এদের হয়েছে পারকাসা, এদেরই শাটল বাস আছে। আর এইটা হলো এখানকার, এটা হলো এখানকার পার্কিং প্লেস। ইউ হ্যাভ এসি? ইয়োর ট্যাক্সি হ্যাভ এসি? ইয়া এসি আছে। তো যাক, কোনটা হবে, কোনটা কোথায় নিয়ে যাচ্ছে আবার? সিনারিও ভীষণই ভালো, ভীষণ। আমাদের নিয়ে যাচ্ছে আর কি অন্য জায়গায় আছে। না, ওয়াটার অলরেডি। আচ্ছা, অন্য একটা। এখানে এসেই আবার সেই মন্দিরগুলো দেখতে পাচ্ছি, নুসা পেনিডা আর গিলিতে, এগুলো দেখতে পাচ্ছিলাম না, তো এখানে আবার দেখতে পাচ্ছি। গ্র্যাবেও দেখে নিলাম আমাদের পুরী পায়গান হোটেলের জন্য উবুদ, তো বলছে 471, এরা 400 বলছে। তো ঠিক আছে, তাহলে আমরা ডিলটা ভালোই পেয়েছি সম্ভবত। এবার আবার কোথায় নিয়ে যাচ্ছে? এইটা এই গাড়ি করে আমরা যাব। যাক বাবা, পাওয়া গেল। বালির মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, একটা রেস্ট্রিকশনস, সংরক্ষণ ভাব, কোনো
একটা জায়গায় গিয়ে সেই উদ্দামতা বা যেটা আমরা গেলিতে পেলাম গিয়ে সেটা নেই। হিন্দি গান শুনছি, হিন্দি গান চলছে, আমরা কিন্তু রিকোয়েস্ট করিনি কোনোভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মঙ্ক প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি উবুদে, আর আমাদের যে ভিলা তার নাম হলো পুরী পায়গান ভিলা। তো চলো দেখি ভেতরে কীরকম। ও আমাদের সঙ্গে এসেছিল, চলো। পুরী পায়গানে সম্ভবত নিজেদের কোনো কিছু নেই। আচ্ছা, এইটা ওয়াটার বটলটা 10,000 নিয়েছে। প্রচুর লোকজন, আর এদিকে দেখি সবাই জ্যাকেট ট্যাকেট পরে যাচ্ছে। এখানে একটা মন্দির রয়েছে। আচ্ছা, এইখানে কিন্তু একটা সুপার মার্কেট মতন আছে, ঠিক আছে। আর এই হলো এখানে সামনেই একটা মন্দির। আর পুরো না সবকটা গাড়ি পুরো কালো কাচে ঢাকা, এখানে আলাদা রকমের আর কি জিনিসটা। E2C, এখান থেকেই আমাদের খাওয়ার এসেছিল। আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় এসে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা খুঁজছি একটা ক্যাফে। তো এটা কি অদ্ভুত শান্ত, অদ্ভুত একটা পরিবেশ। মোহন মাফ, এটাও একটা মন্দির। এখানে একটা ছোট্ট খাবারের দোকান আছে তোমার পেছনে, পুরা পুকাক পায়গান। এইখানে কিন্তু বলাই আছে যে একটা স্যারং পরে, যে মানে হাঁটু ঢাকা জামা কাপড় পরে যেতে হবে, কি কি পরে যাওয়া যাবে না ওরা এখানে ইন্ডিকেট করে দিয়েছে। এখান দিয়ে একটা রাস্তা চলে এসছে, এই রাস্তাটা দিয়ে আমরা এসছি। তো এইখানে বলছে একটা ক্যাফে আছে, তো ভাবছি একটু কফি খাবো এখান থেকে। তো জাস্ট এক্সপ্লোরিং, যে পথে ঘাটে পাশে পাশে যে প্রচুর কি বলবো কেনাকাটার জায়গা এরকম কিছু নেই, মানে একদম গ্রিনারি, অদ্ভুত একটা জায়গা। মানে এটা সত্যি এক্সপ্লোর করতে গেলে অন্তত 2-3 দিন তো লাগবেই। বুঝতে পারছি না কোথায় কি আছে, মানে আলাদাই একটা জগৎ মনে হচ্ছে। রাস্তা দেখো কত ঢাল, আর এই জায়গাটা একদম ছায়াচ্ছন্ন। আলো ঠালো থাকবে কি থাকবে না এই ভেবে আমরা আবার ব্যাক করছি। ভাবছি E2C থেকেই কিছু একটা খেয়ে নিই। এই দেখো, এইখানে হলো এখানকার বাড়ি, আর এইটা হলো রাস্তাটা। এতক্ষণে একটা লোকালয়ের সন্ধান পেলাম। আমরা কোনো একটা গ্রামের ভেতরে আমাদের যে রিসর্টটা সেটা বুক করেছি। স্বাভাবিকভাবে বোঝা সম্ভব নয়। আর কালকে থেকে আমাদের উবুদে 2 দিন, আমরা প্রচুর এখানে জার্নি করব। তো সেক্ষেত্রে কোথায় আমরা থাকছি এগুলো জাস্ট মনে হয় কোনো ম্যাটার করে না। আচ্ছা, এটা কি? এটাও একটা বাড়ি, এটা একটা বাড়ি। তারপরে লোকজন থাকে কি করে, এত একটা শ্যাবি ব্যাপার। এটা একটা কোনো ডেকোরেশন বা গিফটের দোকান আর কি। এখানে একটা মুরগি, না মোরগ, ঝুটি আছে। এইদিকে কিছু নেই, পুরো বন জঙ্গল পুরো ভর্তি। সত্যি মানে এরম দোকান এখানে এরম করে রেখেছে কেন? পরিষ্কার করতে পারে। অবশ্য আমাদের এটাই অভ্যেস, যে জায়গাটা পছন্দ সেই জায়গাটা সব সাফ করে পরিষ্কার করে
পুরো গাছগুলোকে অবশেষে কেটে ফেলি। আমাদের আর কি একটু অন্যরকম লাগছে, কিন্তু এটাই করা উচিত যে জায়গায় যেরকম গাছ সেগুলো রেখে বাকি জিনিসটা করা উচিত। তো E2C-তে চলে যাই আমরা। এখান থেকে একটা কফি নিই। আর দেখো এখানে সব জায়গায় গণেশের মূর্তি। বাইরে বসারও জায়গা আছে, ওয়াইফাই জোন, আর ভেতরেও আমরা যেতে পারি। থ্যাংক ইউ। হাই, চলো এখানে বসি। এখানে বাইরেও বসার জায়গা আছে। হ্যাঁ, এখানে মাছ আছে, বাইরেও খুব সুন্দর বসার জায়গা। কিন্তু আমরা পুরো ঘেমে গেছি। বাইরে একজন কেউ বসেছিল, ল্যাপটপ আছে। $45,000 টাকার চা খাচ্ছি। পুরো এটা আমাদের একটা নিলেই হয়ে গেল, তো আমরা খালি শুধু দুটো নিয়েছি আর কি। আচ্ছা, তো আমরা গোলাপ ফুলে নিলাম, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। বাহ, দারুণ। আর এখানে একটা টিস্যু বক্সটাও দেখো কি সুন্দর। আমি বাড়িতে গিয়ে ভাবছি এরকম একটা টিস্যু বক্সের ব্যবস্থা করব। কোন এখানে আছে। চিকেন পপকর্ন চলে এসছে, আর আইসক্রিম খাচ্ছে মইতো। কেমন মইতো? আচ্ছা, আর এখানে তো আমাদের টি আছেই। আচ্ছা, এখানে আমার একটা বক্তব্য আছে। এই যে মইতো, ওরা এখানে উচ্চারণ করছে মজিতো। একজন বিদেশি ক্রিকেটার, মানে অস্ট্রেলিয়া বা আমি নাম বলবো না, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেটারকে বলা হয়েছিল যে বাবর আজম এত বাজে ইংলিশ বলে, কি বলতে পারো, কি বলবে আপনি, কি বলবেন? তখন সে মানে স্বনামধন্য ক্রিকেটার যাকে বাংলায় বলে, তিনি বলেছেন যে বাবর আজম যা ইংলিশ বলে আমি তার থেকেও বাজে উর্দু বলি, কিন্তু বাবর আজম ব্যাটিংটা ভালো করে। আমি বাবর আজমের ফ্যান নয়, পাকিস্তানের ফ্যান নয়, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যেটা বলতে যেটা মিন করে, ক্রিকেটারদের ক্রিকেট খেলাটা কেমন ভাবে ইংলিশ বলে সেটা ইম্পর্টেন্ট নয়। আমি খাবার ব্যাপারটা খাবার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কি বলছিস, ডেফিনেটলি উচ্চারণ করাটা ভুল উচ্চারণ করলে কেউ ধরিয়ে দেবে, কিন্তু আমি যেটা শিখেছি, আমি যদি ভুল উচ্চারণ করি তার মানে আমি হচ্ছে পড়ে বলছি সেটা। আর যে ছোটবেলা থেকে জানে এটাকে মহিতো বলে, সে মহিতো বলবে। আমার মেয়ে নিশ্চয়ই মহিতোই বলবে, মসজিদও বলবে না। আমার মেয়ে মহিতোই বলবে। মহিতো বলাও ভুল নয়, এরা মজিদো বলছে, তাহলে আমি বলবো ইউ আর আনকালচার্ড বা আনএডুকেটেড, আমি কথা বলতে পারি না, কারণ এখানে হয়তো এটাই বলে। এখানে আমাদের বিল হয়েছে হলো 167। ওকে, এখানে হলো মইতো হলো 40, ইংলিশ ব্রেকফাস্ট টি 50, দুটো নিয়েছি 50, আর চিকেন পপকর্ন নিয়েছে 55। সব মিলিয়ে 145, আর সমস্ত ট্যাক্স নিয়ে 167। এখানে কিন্তু ভেগান মেনিউ আছে, স্যুপ, মেন্স, ফিশ অ্যান্ড চিপস 65 এটা। এই আমাদের পুরী পায়গন এটা। আর এখানে এই রাস্তাটা বেশ আলোই আছে, কোনো অসুবিধে নেই। আমি ভাবছিলাম এখানে আলো থাকবে কি থাকবে না, অন্ধকার হলে কেমন দেখাবে। ভালোই আলো আছে। আমরা পুরো 10খানা বটল নিয়ে নিয়েছি, এক একটা বটল 5K করে, তাহলে হলো 50K, 50,000 আইডিয়ারের জল এসেছে। তাহলে এটার প্রাইস, তার মানে 250 টাকার জল এসেছে। 25 টাকা, ঠিক আছে। এটা আমাদের এসছে ফিশ অ্যান্ড চিপস এইটা, আর কি সুন্দর ছোট ছোট ইয়েতে করে দিয়েছে, ছোট ছোট ডিপ দিয়েছে। এই একটা হলো সস, আর এটা মেউজ। এই আর এইটা হলো, এটা কি সুন্দর রিবন দিয়ে আবার বেঁধেও দিয়েছে। পিৎজা, আমরা কখনো পিৎজা এইভাবে খাইনি প্যাকেটে। আরে বাহ, দেখতে তো বেশ সুন্দর হয়েছে। পেস্তো পিৎজা, বেশ দেখতে। এত পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পরের ভিডিওতে আসছে উবুদের এই ভিলার রুম রিভিউ নিয়ে। সঙ্গে থেকো তোমরা, ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।
ওকে, বাই।